প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। আপার প্রাইমারি 2012 মামলার ক্ষেত্রে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কোর্টের শুনানির খবর থাকছে। ইম্পর্টেন্ট এই টপিকটির ওপর, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, দীর্ঘ সময় পরে আবারও কিন্তু ফেজ বাই ফেজে কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরে কোর্টের চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে 2012 আপার প্রাইমারি মামলার ক্ষেত্রে, এবং শুনানি সংক্রান্ত বিষয় উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর। একেবারে সম্মানীয় বিচারপতির সিঙ্গেল বেঞ্চ থেকে, একেবারে নতুন সিঙ্গেল বেঞ্চ থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং কোর্টের অর্ডার। বন্ধুরা, সরাসরি আমরা চলে যাব মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটে এবং সেখান থেকে যাবতীয় কেস ডিটেলস দেখে নেওয়ার চেষ্টা করব। এবং 14/6/2024 হিয়ারিংয়ের পরবর্তী সময় যদি দেখা যায়, তবে কোর্টের সাইটে উঠে আসছে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। 2012 আপার প্রাইমারি অগ্রাধিকার চেয়ে যে গুরুত্বপূর্ণ মামলা, সেটি কিন্তু আবারও নেক্সট হিয়ারিং ডেটে চলে গেছে আগামী মাসের জন্য। 10ই জুলাই 2024 নেক্সট হিয়ারিং ডেট কিন্তু চলে এসেছে। সরাসরি দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 25 নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের একেবারে নতুন বেঞ্চে এই মামলা 14/6/2024 শুনানি হওয়ার পর কার্যত 10ই জুলাইয়ের জন্য চলে যাচ্ছে। এবং এই সংক্রান্ত বিষয়ে কিন্তু অর্ডার কপিও পাসড হয়েছে এবং সেটিকে সামনে রেখে চলে আসছে নির্দিষ্ট অর্ডার কপি 14/6/2024 25 নম্বর কোর্টে। তো যে বিষয়টি উল্লেখিত হচ্ছে যে শুনানিতে কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে সাপ্লিমেন্টারি এফিডেভিটকে কেন্দ্র করে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসছে। অর্থাৎ যে বিষয়টি জানাচ্ছি যে অর্ডার কপিতে যে অর্ডার কপি পাসড হয়েছে 14/6/2024 তারিখে দাঁড়িয়ে 25 নম্বর কোর্ট থেকে, সেখানে একটি বিষয় লক্ষণীয় যে সাপ্লিমেন্টারি এফিডেভিট সংক্রান্ত বিষয়ে কিন্তু উল্লেখযোগ্য বার্তা দেওয়া হয়েছে। এবং সাপ্লিমেন্টারি এফিডেভিটের ক্ষেত্রে সম্মানীয় অর্থাৎ মিস্টার সুতনু কুমার পাত্র মহাশয়, লার্নার্ড কাউন্সিল ফর দ্য স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহাশয় সুতনু কুমার পাত্র মহাশয় কিন্তু এই এক্সটেনশনের ক্ষেত্রে অর্থাৎ সাপ্লিমেন্টারি এফিডেভিট সংক্রান্ত বিষয়ে কিন্তু কিছুটা সময় আরও চেয়ে নিয়েছেন। তো সেক্ষেত্রে 2 সপ্তাহ মতো সময় কিন্তু বরাদ্দ হচ্ছে। তো বিষয়টি একটু খেয়াল করে দেখবেন যে সাপ্লিমেন্টারি এফিডেভিট সংক্রান্ত বিষয়ে অর্ডার কপিতে উল্লেখিত হয়েছে এবং সেক্ষেত্রে কিছুটা সময় কিন্তু চেয়ে নেওয়া হয়েছে 2 উইকসের মতো। তো এই মামলা পরবর্তী ক্ষেত্রে আবারও চলে গিয়েছে কিন্তু একেবারে 10ই জুলাইয়ে। 14/6/2024 তারিখে দাঁড়িয়ে যে অর্ডার কপি পাসড হয়েছে তা সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট পারপোজও থাকছে হিয়ারিংয়ের জন্য এবং নেক্সট হিয়ারিং ডেট কিন্তু রয়েছে 10/7/2024 এবং দেখুন পারপাস কিন্তু রয়েছে অবশ্যই অর্ডার পাসড, অর্থাৎ 14/6/2024 তারিখে দাঁড়িয়ে হিয়ারিং থেকে কিন্তু নির্দিষ্ট অর্ডার কপি উঠে এসেছে। এ বিষয়ে অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য সামাজিক গণমাধ্যমের সাইটে চলে আসে। আপনাদেরকে কিন্তু এই বিষয়ে অবগত করছি যে হিয়ারিংয়ের ক্ষেত্রে অর্ডার পাসড বলে লেখা থাকলেই কিন্তু অর্ডার পাসড হয়, এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। এই বিষয়ে অনেকেই আপনাদেরকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে থাকেন, সেগুলি থেকে একটু দূরে থাকবার চেষ্টা করবেন এবং সচেতন কিন্তু থাকবার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, এখন আমাদেরকে আরও 2টি সপ্তাহ কিন্তু অপেক্ষা করতে হবে এবং নেক্সট হিয়ারিং ডেট 10/7/2024 কিন্তু পড়ে রয়েছে এবং জুলাই মাসে এই বিষয়ে টান উত্তেজনাময় বিশেষ টার্নিং পয়েন্ট কিন্তু তৈরি হবে। আমরা আগে থেকেই জানিয়ে রেখেছিলাম যে জুলাই মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যে আপার প্রাইমারি রিলেটেড গুরুত্বপূর্ণ মামলাগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে। দেখা যাক বিষয় পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। আমরা চোখ রাখছি সেদিকে এবং ফোকাস রাখছি সমস্ত বিষয়। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই কিন্তু প্রোভাইড করে দেবো। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।